এসআইআর এর খসড়া ভোটার তালিকায় সামনে এসেছে বহু অসঙ্গতি। এবার 27 তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি। তার আগে বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআর এর শুনানিতে গ্রহণযোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন। গত বছর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 2010 সালের পর রাজ্যে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। এদিকে এসআইআর এর শুনানিতে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা দিয়েছে সেই তালিকায় জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে। এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী। হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন আগামী 7 দিনের মধ্যেই উপযুক্ত কারণ দেখিয়ে সিদ্ধান্ত জানাক কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানিতে নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে 4600 কেন্দ্রীয় সরকারি আধিকারিককে। বুধবার নজরুল মঞ্চে তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুনানি পর্বের আগে মাইক্রো অবজারভারদের নিয়ে শুরু হলো ট্রেনিং বৈঠক। নজরুল মঞ্চে এই বৈঠক শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 2 ধাপে এই বৈঠক হবে এবং সেক্ষেত্রে বলে রাখি যেখানে 4600 জন মাইক্রো অবজারভার থাকবে। শুনানি পর্বে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। আমাদের জাস্ট মাইক্রো অবজারভার আমরা জয়েনিং করতে এসেছি। এবার জয়েনিং করে নিয়ে আমাদের 26 তারিখে এবার আমাদের যেখানে হিয়ারিং এর জন্য যে ব্লক বা যেই পঞ্চায়েত হোক ওখানে গিয়ে আমাদেরকে যেতে হবে। প্লাস তারপরে যা ডেটে হিয়ারিং হবে আমাদেরকে যেতে হবে। মূলত হিয়ারিং এর দিনই আমাদের অ্যাজ এ মাইক্রো অবজারভার হিসাবে যেটা ছিল মাইক্রো অবজারভার যে অ্যাপয়েন্ট হয়েছে, যারা ইয়ারো সঙ্গে থাকবে ওদের হিয়ারিং জানে, ওদের ট্রেনিং ছিল একটা। ইসিআই যেটা নির্দেশ আছে মাইক্রো অবজারভার কি কি কাজ করবেন ওটাই বলা হয়েছে। বিএলওদের একাংশের অভিযোগ 27 তারিখ থেকে শুনানি শুরুর কথা বলা হলেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। গত সপ্তাহে বিএলওদের কাছে একটা তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকাতে মূলত তাদেরই নাম ছিল যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে অথচ অনলাইনে দেখা যাচ্ছে না, এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিয়েছিলেন যে এদেরকে আলাদা করে হিয়ারিং করার দরকার নেই। কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিচ্ছেন যে এদেরকেও হিয়ারিং করাতে হবে এবং সেই হিয়ারিংয়ের নোটিশও কিন্তু বিভিন্ন জায়গায় ইস্যু হয়েছে। কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ থাকবে না কেন? বিএলওদের মধ্যেও যেমন বিভ্রান্তি তৈরি হচ্ছে, ঠিক একইভাবে সাধারণ ভোটার যারা আছে তাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে। এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে, যাদের হিয়ারিং প্রয়োজন তাদের কাছেই নোটিশ যাবে। যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই। এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর এ 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তার মধ্যে আনম্যাচড ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। অর্থাৎ যেসব ভোটারের নিজের বা নিকটাত্মীয় কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় নেই তাদের আগে শুনানিতে ডাকা হবে। সোম এবং মঙ্গলবার দুদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। রুমা পাল, সৌভিক মজুমদার ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।